ক্লাস 9-এ পড়েন 17 বছর বয়সী তরুণ আদম বিন আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি খেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ দেখার জন্য। তবে পৃথিবীর কোনো ডাক্তার তার পা ঠিক করতে পারবে না, এমনটাই জানান আদম বিন আমিন। তারপরও তার স্বপ্ন আগামীর সুন্দর বাংলাদেশ দেখার। পৃথিবীর যদি বেস্ট ডাক্তাররা এসে বলে যে ইট ইজ পসিবল টু গ্রাফটিং দিস মিট, এটা পসিবল না। আমি আশাবাদী যে আর কোনো দুর্নীতি হবে না, কারণ আপনি হয়তো জানেন যে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশের ভিতরে পুরো পৃথিবীতে 12 নম্বরে অবস্থান করছে। তো আমি চাই যে আমাদের দেশটা যে নতুনভাবে চাঁদাবাজি মুক্ত হোক, যেন সরকারি কোনো কাজে বা পাসপোর্ট করতে গেলে যে চা নাস্তার ব্যাপার সবাইকে খুশি করতে হয়, এইসব যেন আর না করতে হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন কমে যায়। আদম বিন আমিন তার পা নিয়ে শঙ্কায় আছেন। তিনি পূর্বের যে মানুষটি ছিলেন এবং তার জীবনের যে স্বপ্ন ছিল এখন পুরোটাই থমকে গেছে। আমি আসলে শঙ্কায় আছি যে আমি যে মানুষটা ছিলাম আমি কি পূর্বের লাইফে ফিরে যেতে পারবো? যে লাইফ গোলগুলো ছিল যে হয়তো এটা না হইতে পারলে এটা হবো, বা ফ্যামিলির একটা দায়িত্ব নিব। 19শে জুলাই মিরপুর 10 ব্রিজের নিচে কোটা সংস্থার আন্দোলন করছিলেন তিনি। জুমার নামাজের পরে আন্দোলন তীব্র হওয়ায় মেট্রো রেলের পিলার এবং বাসার ছাদ থেকে অনবরত গুলি করতে থাকে ঘাতক পুলিশ। মাগরিবের আজান দেওয়ার পরপরই আদম বিন আমিনের 2 পায়ে গুলি করে ঘাতক পুলিশ। তার জীবনে চলে আসলো এক অন্ধকার জীবন। আমি আসলে পুলিশ দ্বারা আহত হয়েছে। মিরপুর 10 ব্রিজের নিচে গুলি খাইছিলাম আমি। তারা ছিল আপনার বাটা শোরুমটার আগে আলোক নাকি হসপিটাল আছে, নামটা মনে নেই আমার, ওইখানে তারা অবস্থান করছিল। তাদের 2 পাশে পুলিশ ছিল, মাঝখানে শান্তিরক্ষার গাড়ি ছিল। আমি যা ভাবছি যে সেটা থেকে হয়তো গুলি করা হয়েছে, কারণ 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাকি সবাদের হাতে শটগান ছিল, আর শটগানের সব তখন ছিড়াগুলি মারতেছিল। শটগান দ্বারা এই ফোটা করা সম্ভব না। এই করুণ অবস্থা দেখে আদম বিন আমিনের বাবা মা এখন দিশেহারা। ছেলের স্বপ্ন পুরোটাই শেষ হয়ে গিয়েছে। আমি ভাবতে পারতেছি না। ডাক্তার বলছিল আমার যে তুমি আর আগের মতো দৌড়াদৌড়ি করতে পারবো না, হাঁটতে পারবো না, ফুটবল খেলতে পারবো না, ক্রিকেটও খেলতে পারবো না। তো শুনে খুব খারাপ লাগলো যে এভাবে আমাকে খুব বাজেভাবে ইনজুর করে দিল। এটা নিয়ে খুব ডিপ্রেশনে আছে। বন্ধুরা, সবাই সবার মতো মুক্তভাবে ঘুরতে পারে, তবে আমার অবস্থা এখন বেড রেস্ট। ডাক্তার বলছে মোটামুটি পা ঠিক হতে আরো 2 বছর লাগবে, এমনটাই বলছেন আদম বিন আমিন। যখন দেখি বন্ধুদের অনলাইনে যে তারা স্কুলে যাইতেছে, ভিডিও ছাড়তেছে, খারাপ লাগে যে আমি হয়তো কিছুদিন আগে ছিলাম তাদের মাঝে, এখন নাই, একা একা। মানে সেই জিনিসটা ভাবলে বুক ফেটে কান্না আসে যে কি থেকে কি হয়ে গেল, এক টাইপের প্রতিবন্ধী, অচল হয়ে গেলাম। মানে সবাই সবার মতো ফ্রিলি ঘুরতে পারতেছে, আমি পারতেছি না। আমি বেড রেস্টে আছি। আমার এখনও সুস্থ হইলেও যদি খোঁড়ায় হাঁটতে হয় আরও 1.5 বছর বেড রেস্টে থাকতে হবে, ফিজিওথেরাপি, তারপরে অনেক খরচের ব্যাপার। এর থেকে আমার যা মনে হয়, এর থেকে মনে হয় একটা গুলি খেয়ে মারা গেলেই ভালো হইতো, কারণ ফ্যামিলি এত কষ্টটাও পাইতে হইতো না, এত নিজেরও ভুগতে হইতো না। নাহিদ হাসান, জয় জয় দিন।